আমি তো মনে করি এখন পর্যন্ত মানে সবচেয়ে জনপ্রিয় বিপ্লবী হলেন চে গুয়েভারা। কেন আমরা সবকিছুকে বিপ্লব ভাবতে ভালোবাসি এবং তারপরে দেখা যায় যে এটা কতটুকু বিপ্লব শিওর হতে পারি না? এখানে হয় কি মানে মানে যে কোনো একটা পরিবর্তন, যেটাকে আমরা বিপ্লব বলি বা যাই বলি না কেন, এইটা যে স্টিয়ার করে এবং তার বেনিফিটটা নেয়, তার চোখে ওইটা বিপ্লব। আর যে এটার অন্য সাইডে থাকে, ওইটার দ্বারা যে ক্ষতিগ্রস্ত হয় বা তার ভিকটিম হয়, তখন তার কাছে সেটা প্রতি বিপ্লব। যেমন আপনি ৭৫-এর ১৫ই আগস্ট আমরা একটা ক্লাসিক্যাল উদাহরণ দিতে পারি। যারা এই ঘটনাটা ঘটালো তারা কিন্তু বলছে এটা একটা বিপ্লব, কিন্তু যারা ক্ষমতা হারালো তারা এটাকে বলছে প্রতি বিপ্লব, যে একটা প্রতি বিপ্লব হয়েছে, বিপ্লব হয়নি। সেম বিপ্লব বললে সুবিধা পাওয়া যায়, এই জন্যই কি বিপ্লব বলে? না, বিপ্লব শব্দটা ওই রকম হয়ে গেছে আর কি। যারা 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 বেনিফিশিয়ারি, যাদের হাতে যারা নিয়ন্ত্রণ, উপকৃত, যাদের হাতে নিয়ন্ত্রণ, তারা কাজটাকে বিপ্লব বলে। হ্যাঁ, তারা সেটাকে বিপ্লব বলে। যেমন মনে করেন যে একটা গোষ্ঠী, আমি এই মস্কোপন্থী কমিউনিস্টদের কথাই বলি, ধরেন ৭৫-এর ১৫ই আগস্টকে তারা প্রতি বিপ্লব বলছে। তারা বলছে এভাবে সবাইকে মেরে ফেলাটা এটা খুবই অন্যায়, এটা জঘন্য কাজ হয়েছে। আমি ধরে নিলাম এটা, ওটার মধ্যে একটা অভ্যুত্থান এবং তার সঙ্গে একটা গণহত্যার এলিমেন্ট, দুইটা কিন্তু আছে। অভ্যুত্থানে মানে শাসকের মৃত্যু, নিহত হওয়া, পালায়া যাওয়া, এটা পৃথিবীতে বহু ঘটনা আছে, কিন্তু এইভাবে পরিবার শুদ্ধ মেরে ফেলার এরকম ঘটনা অল্প কয়েকটা আছে, খুব বেশি নাই, এবং ওইটাকে কোনোভাবে লেজিটিমাইজ করা যায় না। জারের পরিবার সহ যারকে হত্যা হ্যাঁ, করা কিন্তু আমি হয়েছিল, এটাই বলি, কিন্তু মুঘল বাদশা তার সন্তানদের জারের সহ। পরিবারকে অক্টোবর বিপ্লবের বছরখানেক পরে বা তারও পরে কাস্টডিতে মেরে ফেলা হয়েছিল, নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও তো এটাকে বিপ্লব বলা হচ্ছে। তো সুতরাং কথা হচ্ছে যে ওইটাই আমি বলছি, যে যারা নিয়ন্ত্রণ করে বা যারা বেনিফিট পায় তারা একভাবে দেখে। ফরাসি বিপ্লবেও ফ্রেঞ্চ যারা ফরাসি রাজন্যবর্গ, হ্যাঁ, তাদেরকে গিলোটিনে কিন্তু হত্যা করা ফরাসি হয়েছে। বিপ্লবের একটা ইয়ে হলো যে এটার একটা মানে আন্তর্জাতিক একটা অ্যাপিল আছে, এই জন্য যে এটাই এটার মধ্যে লিবার্টির ধারণা, ইউরোপের প্রথম রিপাবলিক হলো ফ্রান্সে, এবং লিবার্টির একটা ধারণা এবং এসেছে, সেখান থেকে কিন্তু মানুষের লিবার্টি। এই ফরাসি বিপ্লব থেকে অনুপ্রাণিত হয়েছে কিন্তু যুক্তরাষ্ট্রের রেজিস্ট্যান্স ওয়ার, সেখান থেকে অনুপ্রাণিত হয়েছে আরও অনেক কিছু, এমনকি আমাদের মুক্তিযুদ্ধের যে স্বাধীনতার ঘোষণাপত্র, সেখানে কিন্তু ডিক্লারেশন অফ আমেরিকান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের রেফারেন্সটা আছে কিন্তু, মানে কিভাবে তো এগুলো অনুপ্রাণিত করে। অন্যান্য বিপ্লব, আমরা যদি চীনের বিপ্লব বলি বা কিউবার বিপ্লব বলি, সেটার দ্বারা কি আমাদের দেশের বা বিশ্বের বিপ্লব তো বহু জায়গাতে, আফ্রিকাতে, দক্ষিণ আমেরিকায় বহু রাষ্ট্রে অনেক তরুণদেরকে তরুণ উৎসাহিত এটার দ্বারা করেছিল। তাড়িত হয়েছে। এবং এখনো আমি তো মনে করি এখন পর্যন্ত মানে সবচেয়ে জনপ্রিয় বিপ্লবী হলেন চে গুয়েভারা। হ্যাঁ, চে গুয়েভারা সারা পৃথিবীতে সারা পৃথিবীতে বিপ্লব, কিন্তু এক অর্থে তিনি ব্যর্থ বিপ্লবী। মার্কিন প্রশাসন তো তাকে বলে সন্ত্রাসী। হ্যাঁ, এবং ব্যর্থ বিপ্লবী এক ধরনের। বিপ্লবকে তিনি ছড়িয়ে দেওয়ার যে স্বপ্ন দেখেছিলেন, ছড়াতে পারেন নাই। আমি এটা সাফল্য ব্যর্থতা, এটা তো এটাও হয়ে যায় অনেক সাবজেক্টিভ। একটা চেষ্টা, সব চেষ্টা সফল হবে এমন কোনো কথা না।